আপনার নামে এখনো থানায় কমপ্লেন্টে রয়েছে, সর্বজয়া চৌধুরী করেছিলেন আপনার নামে। তারিখটাও মনে আছে আমার, বলে দেবো? তারপর সর্বজয়া চৌধুরীকে রাস্তায় মারতে চেষ্টা করেছিলেন, জিশানের বন্ধু বান্ধব এসে বাঁচিয়েছিল। কি ঠিক বলছি না? সে কি, আমি তো এটা জানতাম না। তুমি এর আগেও জয়াকে মারার চেষ্টা করেছিলে? তোমার এত বড় স্পর্ধা, যার খাচ্ছ যার পড়ছ তাকে মেরে ফেলার চেষ্টা করছো? অকৃতজ্ঞ, বেঈমান। না, একদম না। আমার ভাইয়ের গায়ে তুমি হাত দেবে না। এটা ভাই, এরকম খারাপ মানুষ আমি জীবনে দেখিনি। কি অবস্থা আমাদের পরিবারে, মানে ভাই ভাই যায় যায় সারাক্ষণ ঝগড়া হচ্ছে। ওই টিপিক্যাল একটা ক্লাস থাকে না যারা এসব করে। ক্লাস তুলে কথা বলবে না। এই ঝগড়াঝাটি অশান্তিটা ক্লাসের উপর ডিপেন্ড করে না, মানসিকতার উপর ডিপেন্ড করে, রুচির উপর ডিপেন্ড করে। যাকে সবাইকে খাবার দিতে হবে, অনেক কাজ পড়ে আছে। মধুরা দেবী তো কুটোটিও নাড়েন না, কিছুই করেন না। কি করেন বলুন তো আপনি এই পরিবারে? আপনার কন্ট্রিবিউশনটা কি? দ্যাটস নান অফ ইওর বিজনেস। আমার পরিবারে আমার কি কন্ট্রিবিউশন সেটা তোমাকে ভাবতে হবে না। কি হচ্ছে কি সঞ্জয়? বলবে না, বলবে না, ও কোনো কথা বলবে না, ও মুখ ফুটবে না। সুন্দরী স্ত্রী না, সুন্দরী স্ত্রী, তাই কোনো কথা বলবে না। সত্যি রে মেজদা, তোর লাকটা খুব ভালো। একেবারে দুটো স্ত্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তাও তো না সাহস আছে কুশন বাবু সকলের সামনে স্বীকার করেন। আপনার মতো নয় লুকিয়ে চুরি একটা মহিলার সঙ্গে সম্পর্ক রেখে আপনার স্ত্রীকে। Hey, you should speak when you are spoken to. কুষাণ, ভদ্রভাবে কথা বলার সঙ্গে। বলবে না ভদ্রভাবে কথা। সারা, হ্যাঁ ড্যাড, এই মহিলাকে এ বাড়ি থেকে বার করতে হবে ড্যাড। আমি এই মহিলাকে এ বাড়িতে কিছুতেই অ্যালাউ করব না ড্যাড। দেখ সারা, তুই আমার কথাটা শোন। তুই এইভাবে রিয়াক্ট করিস না, আমার কথাটা শোন। আমি কিছু শুনতে চাই না ড্যাড, আমি কোনো কথা শুনতে চাই না তোমার। হ্যালো, কি? সর্বজয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। সর্বজয়ার জ্ঞান ফিরেছে। ড্যাড, ড্যাড মমের জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে। আপনি যাবেন না ওখানে। আমি যাব না। না, আমি যাব, আমি নিশ্চয়ই যাব। পুলিশ ওখানে পৌঁছে গেছে স্টেটমেন্ট নেওয়ার জন্য। আমি যাব। ভাই, সর্বজয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলে দে। সর্বজয়া চৌধুরীকে দিয়ে স্বর্ণ চাপাকে বাড়ি থেকে বের করে দে ভাই। দূরে কোথাও পাঠিয়ে দে, দূরে, অনেক দূরে, অনেক দূরে। ধুর, যে যা করছে করুক, আমার আর ভালো লাগছে না।
ড্রাইভ? তোমরা তোমরা সবাই টেবিলে খেতে বসো, আমি আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আসছি। দর্শনা তো খাবার দিচ্ছে, আমি একটু আসছি। আপনি আবার কোথায় যাচ্ছেন? আমার একটু কাজ আছে। দেখুন, আই এম সরি, আমি এখন ওনার সঙ্গে আপনার কথা বলতে অ্যালাউ করতে পারি না। কেন? পেশেন্ট এখনো স্টেবল নন। কিন্তু ডক্টর, ওনার স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট। দেখুন, অ্যাজ এ ডক্টর আমার টাইম লাগবে, আমি এইটুকু বলতে পারি। কিন্তু আমার তো মনে হচ্ছে উনি এখন একটু স্টেবল আছেন। অ্যাটলিস্ট যদি কিছু স্টেটমেন্ট পাওয়া যেত। প্লিজ, আই এম সরি। ওকে ওকে। ডক্টর, জয় এখন কেমন আছে? হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, তবে আউট অফ ডেঞ্জার নয়। ও, নেমপ্লেটে নীলাভ মেটার যে সাজালো রূপকথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, ঝিলে কোঠায় হাঁসফাঁস, জানলায় আব ছায়া মুখ, ভালোবাসার চিরকুট এই হিয়া, নস্টালজিয়া এই হিয়া, নস্টালজিয়া। জয়া, জয়া, হ্যাঁ, ডিস্টার্ব করবেন না ওনাকে, ওনাকে একটু রেস্ট নিতে দিন। আর আপনি একটু বাইরে যান প্লিজ। ঠিক আছে। সিস্টার, ইয়েস স্যার। এটা রাখুন, পেশেন্টকে মনিটরে রাখবেন, আমাকে রিপোর্ট দেবেন এভরি হাফ অ্যান আওয়ার, ঠিক আছে? ওকে স্যার। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আমার কথাগুলো বলা খুব দরকার।
ডক্টর, ডক্টর, ডক্টর! প্লিজ বেড়ে যান প্লিজ। সিস্টার অক্সিজেন। কি হলো? ওনার শরীরটা বোধহয় আবার খারাপ হয়ে গেল। তাই? তবে আমার খুব হালকা লাগছে জানেন। কেন? সত্যিটা খুলে বলতে পেরেছি, খুলে বলতে পেরেছি ওনাকে। আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটা খারাপ নন। আর আপনি আমার কাছে ঈশ্বর তুল্য। আমার সম্পর্কে সবকিছু জানতে পারলে আপনি হয়তো আমাকে ঘৃণা করবেন, কিংবা করুণা। আমি আপনার স্ত্রীর মতো সবকিছু জয় করতে পারিনি সঞ্জয় বাবু। আমি হয়ে উঠতে পারিনি কোনো সর্বজয়া। আমিও চাই যে তুমি স্বাধীনভাবে বাঁচো। না, আমি চাই না। আমি চাই চিরকাল তুমি এইভাবে আমার পাশে থাকো, এইভাবে। ভাই ভাই দর্শকর্মার লিস্টটা কি কমপ্লিট হলো? তাড়াতাড়ি কর রে বাবা। হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। আরে ডেকোরেটার্স, এই তুমি ফোন করেছো কুষাণ? ডেকোরেটার্স করছি। আরে ডেকোরেটরের সঙ্গে ফোনে কথা বলছি, পাচ্ছি না তো ফোন। আরে বাবা মেয়েগুলো কোথায় গেল? জিন্দা, প্রজ্ঞা, আরে কি হলোটা কি? আমি যেগুলো লিখতে বললাম প্রণামীর লিস্টটা হয়েছে? হ্যাঁ এটা 5টা। কিসের ফর্দ? তোমায় জানতে হবে না তো, সব ব্যাপারে তোমায় নাক গলাতে হবে না। মনসিজ কেটারের ব্যাপারটা কখন হবে কথা বল। আরে তুই চিন্তা করিস না, ক্যাটারের ব্যাপারে আমি কথা বলে নেব, তুই শুধু মেনুটা ঠিক কর। হ্যাঁ ওটা তো আমার কিসের মেনু ঠিক হচ্ছে? ও মা, তুমি জেনে কি করবে? তুমি তো ব্যাপারটা ইনভলভডই না। না কিসের অনুষ্ঠান? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো সঞ্জয়, তুমি পিতার কর্তব্য পালন করনি, তুমি স্বামীর কর্তব্য পালন করনি, তাই আমার মনে হয় তোমার এই ব্যাপারে মাথা গলানোটা একেবারেই ঠিক হবে না। না কি নিয়ে এত হিসেবপত্র সেটা জানতে হবে তো। শুনে তো মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ অনুষ্ঠান তো হচ্ছেই। কিসের অনুষ্ঠান হচ্ছে? আমি বলছি কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই ওকে বলা। কেন প্রয়োজন নেই? কাকাইয়ের তো জানার দরকার আছে। কোনো জানার দরকার নেই, তুমি চুপ করো। এখনো তোমার মনে হচ্ছে তোমার কাকার জানার দরকার আছে? কোনো জানার দরকার নেই।
নিজের পরিবারের প্রতি কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই, সে নাকি জানবে তার নিজের স্ত্রীর প্রতি। যাকে ছাড়ো ছাড়ো, বাদ দাও সব। বলছি কুষাণদা, পুরোহিত মশাইয়ের সাথে আমি কথা বলে নেবো, বুঝলে? আমি কয়েকটা ইনভিটেশন কার্ডের প্রুফ তোমাকে পাঠিয়েছি, একটু দেখে নিই। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো সব দেখে নিচ্ছি। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব মানুষই না কার্ডগুলো ছাপিয়ে ফেলো। হ্যাঁ, তারপর ওই যত ক্লোজ লোকজন আছে তাদের ইনভাইটটা করে দেওয়া হোক। না না, কিসের ইনভিটেশন সেটা জানতে পারি কি? হ্যাঁ, তখন থেকে এত সব কিসের প্ল্যানিং হচ্ছে? আচ্ছা আমি বলছি, ওকে, আমরা সারা আর জিশানের বিয়ে প্ল্যানিং করছি। মাঝরাত্রিরে চুপি চুপি 7 পাক ঘুরিয়ে সিঁদুর পরিয়ে দিলেই তো আর বিয়ে হয়ে যায় না, একটা সামাজিক স্বীকৃতির প্রয়োজন আছে। অবশ্য হ্যাঁ, এইসব সামাজিক স্বীকৃতি টিকৃতির ব্যাপারটা ঠিক তো বোঝে না। না সত্যি বোঝে না, ও তো নিজেরটা নিয়েই আছে, নিজে কি করে ভোগ করতে পারবে, নিজের আনন্দ পুরোটাই নিজের ওপর রয়েছে। ব্যক্তিকেন্দ্রিক মানুষ আর কি। থাক না এসব কথা। কেন থাকবে কেন? আপনার সামনে দাঁড়িয়ে আমি জিশান সেনকে বিয়ে করব, যেটা আমার মম চেয়েছিলেন, আবার একইভাবে বিয়েটা হবে, কিন্তু সামাজিকভাবে সবাইকে নিমন্ত্রণ করে ডাকাও হবে। আর হ্যাঁ, আপনাকে সেখানে না থাকলেও চলবে। হ্যাঁ, আপনাকে না থাকলেও চলবে। সব প্ল্যান হয়ে গেছে সারা, তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি শুধু লক্ষ্মী মেয়ের মতো চলে এসো, আমরা তোমাদের 4 হাত জোর করে দেবো সকলের সামনে, কেমন? তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। হ্যাঁ, কি বলো? সম্পত্তির হস্তান্তর। সম্পত্তি হস্তান্তর মানে? কিসের সম্পত্তি হস্তান্তর? আপনার প্রপার্টি সারা পাবে নাকি স্বর্ণচাপা কর্মকার পাবে, সেটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ? হ্যাঁ, সম্পত্তি যেই পাক সেটা নিয়ে তুমি মাথা ঘামানোর কে? ও তো মাথা ঘামাবেই ড্যাড, ওই প্রশ্ন করতেই পারে। আচ্ছা, তাহলে সম্পত্তি হচ্ছে তোমার আসল লক্ষ্য? না, আমি ওকে এই কথাটা বলতে বলেছিলাম। বিয়ের আগে সমস্ত লিগ্যাল কাজকর্ম হয়ে যাওয়াটা দরকার ড্যাড। এমনও তো হতে পারে যে আমি কোর্টে গিয়ে দাঁড়ালাম আমার মমের অধিকারের জন্য, আর অন্যদিকে ওই স্বর্ণচাপা কর্মকার। স্বর্ণচাপা কর্মকার কোনোদিন কোর্টে দাঁড়াবে না সারা। যদি কখনো টাকা পয়সা সম্পত্তি লিখে দেওয়ার প্রয়োজন পড়ে, আমি সবকিছু লিখে দেব, কিন্তু দয়া করে এই মানুষটাকে তোমরা আর কষ্ট দিও না। অত দরদ দেখিয়ে তো কোনো লাভ নেই, আর তুমি তো সংসারের কেউ নও, তুমি কেন দরদ দেখাচ্ছ বলো তো? গায়ে মানে না আপনি মোড়ল, ঠিক নাক গলিয়ে দেবে, ঠিক নাক গলিয়ে দেবে। আচ্ছা, হঠাৎ আপনার হলোটা কি বলুন তো? সব সম্পত্তি টম্পত্তি আপনি লিখে দেবেন বলছেন, তা সম্পত্তি টম্পত্তি যদি লিখে দেন তাহলে আর এখানে পড়ে রয়েছেন কেন? যান, চলে যান, চলে যান এখান থেকে। চলে যান, সময় হলে ঠিক চলে যান।
সম্পত্তি নিয়ে এরম হ্যাংলামো করো না জিশান, মানায় না। আমার স্বামী কি করবে না করবে তা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমার স্বামীটি কিন্তু তোমার উপযুক্ত নয় সারা।